নমস্কার, আমি ডক্টর মৌসম দে, ইন্টারভেনশন রেডিওলজিস্ট। তো লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু এই থাইরয়েড নডিউল যাতে আবার ফিরে না আসে তার জন্য কিন্তু কিছুটা কন্ট্রোল করতে পারি। তো কী কী জিনিস আমাদের করতে হবে, করণীয়? 1 নম্বর হচ্ছে এক্সেসিভ ডেয়ারি প্রোডাক্ট খাওয়া চলবে না। মানে দুধ জাতীয় যে সমস্ত জিনিস, দুধ, দই, ছানা, পনির, এগুলো বেশি মাত্রায় আমরা খাবো না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, গ্লুটেন, খাবারের মধ্যে গ্লুটেন জিনিসটা থাকা চলবে না। মানে গ্লুটেন ফ্রি ডায়েট হতে হবে। তা গ্লুটেন কোন কোন খাবারে আছে যেগুলো আমরা খাবো না? মূলত আমরা যেগুলো খাই, প্রধানত আমরা যা খাই তার মধ্যে গম হচ্ছে মেন গ্লুটেন কন্টেনিং ফুড। মানে গমের মধ্যে প্রচুর গ্লুটেন থাকে। সুতরাং ময়দা এবং আর বাকি যে সমস্ত গম থেকে খাবার দাবার তৈরি হয় সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। তার বদলে আপনি মিলেট জাতীয় জিনিস খেতে পারেন অথবা শাকসবজির পরিমাণ খাওয়ায় বাড়াতে পারেন, সেগুলো কিন্তু ভালো। 3 নম্বর জিনিস হচ্ছে যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, যে মিনারেল ডেফিসিয়েন্সির জন্য থাইরয়েডের সমস্যা হয়। তা মেন সমস্যা দেখবেন স্কুল লাইফ থেকে আমরা পড়ে আসছি যে আয়োডিন। আজকালকার দিনে আয়োডিনের ডেফিসিয়েন্সি ভারতবর্ষে কিন্তু খুব বেশি নেই, কারণ আমাদের নুনের মধ্যে যে আমরা খাবার নুন খাই, খাবার সল্ট, তার মধ্যে আয়োডিন সাপ্লিমেন্ট করা থাকে গভর্নমেন্টের তরফ থেকে। সুতরাং আয়োডিন ডেফিসিয়েন্সিটা আজকের দিনে মেন সমস্যা নয়। আজকের দিনে যে দুটো জিনিসের অভাব হয় সেটা হচ্ছে জিঙ্ক এবং সেলেনিয়াম। তা জিঙ্ক এবং সেলেনিয়াম যে সমস্ত খাবারে বেশি থাকে সেগুলো আমাদের খেতে হবে। যেমন কিছু নাটস বা বাদাম জাতীয় খাবারে এগুলো বেশি থাকে। ব্রাজিল নাট বলে একটা নাট আছে, যেটা হয়তো আপনারা অনলাইন পারচেস করতে পারেন, সেটাতে প্রচুর মাত্রায় থাকে, কিন্তু আমাদের দেশে খুব সহজে এটা পাওয়া যায় না। বাট মূলত বিভিন্ন বাদামের মধ্যে এগুলোর পরিমাণ বেশি থাকে। 4 নম্বর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট। যেমন আজকাল আপনারা সবাই জানেন ফ্রি র্যাডিক্যাল একটা বড় ব্যাপার। সব কিছু শরীরের সব ক্ষতির মূল কারণ হচ্ছে ফ্রি র্যাডিক্যালস। তেমনই থাইরয়েডের সমস্যারও একটা কারণ ফ্রি র্যাডিক্যালস। তার জন্য আমাদের কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ফুডস খেতে হবে। তো অ্যান্টি ইনফ্লামেটরি ফুডস মানে কি? কমনলি যেগুলো আমাদের বাড়িতে কমনলি পাওয়া যায়, হলুদ এবং দারচিনি। হলুদ এবং দারচিনিতে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি জিনিসপত্র বেশি থাকে, ফলে থাইরয়েড নডিউল প্রিভেনশনের জন্য এগুলো কিন্তু অত্যন্ত ভালো। আরও কিছু রেয়ার ফুডস আছে যেগুলোতে অ্যান্টি ইনফ্লামেটরি কম্পোনেন্ট থাকে, কিন্তু সেগুলো আমাদের দেশে পাওয়া যায় না, তাই আমি ইচ্ছা করি সেগুলোর নামগুলো আর বললাম। তা 5ম আমাদের কি করতে হবে? আরেকটা কমন কারণ থাইরয়েডে দেখবেন লক্ষ্য করে, মূলত মহিলাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা বেশি। ছেলেদের ক্ষেত্রেও হয়, ছেলেদেরও হয়, কিন্তু মেয়েদের মধ্যে বেশি। তার থেকে আমাদের একটা কনক্লুশন হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স হয়তো থাইরয়েড নডিউলের একটা কারণ, থাইরয়েডের যে লাম্প তার কারণ। ইস্ট্রোজেন এক্সেস শরীরে যেন না হয়, সেটার জন্য আমরা কি করব? 1 নম্বর হচ্ছে ইস্ট্রোজেন কি করে শরীরে বাড়ে? বিভিন্ন গর্ভনিরোধক পিলস, সেখান থেকে বাড়তে পারে। বা অ্যালকোহল কনজাম্পশন, যারা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল খাচ্ছেন বা জাঙ্ক ফুডস খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইস্ট্রোজেন হরমোনের এক্সেস হতে পারে, সেখান থেকেও থাইরয়েডের সমস্যা আসে। তো সেইগুলো আমাদের কন্ট্রোল করতে হবে যতটা সম্ভব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, রাদার দ্য মোস্ট ইম্পর্টেন্ট, খুব বেশি পরিমাণে এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম করতে হবে। আজকালকার দিনে আমাদের যে লাইফস্টাইল, তাতে সময় কম, সবারই খুব হেকটিক লাইফ, র্যাট রেস, তার মধ্যেও সময় বার করে এক্সারসাইজ করতে হবে। এই কটা জিনিস যদি আমরা করি, হয়তো থাইরয়েড নডিউলস থেকে আমরা অনেকাংশে মুক্তি পাবো। এর পরেও এই এতগুলো সতর্কতা অবলম্বন করার পরেও যদি কারোর ক্ষেত্রে থাইরয়েড নডিউল ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু সার্জারি ছাড়া আজকালকার দিনে খুব ভালো সায়েন্টিফিক্যালি প্রুভেন নন সার্জিক্যাল অপশনস আছে, যেগুলো আমি আগেও বলেছিলাম। থাইরয়েড টিউমার অ্যাবলেশন, একটা মাত্র ছুঁচের মাধ্যমে, এটা একটা জাস্ট গলায় ছুঁচ ফুটবে, তার মধ্যে যেভাবে এফএনএসি হয় ওরকমই একটা জিনিসের মাধ্যমে পুরো জিনিসটা অ্যাবলেশন বা বার্ন করে দেওয়া হবে। থাইরয়েডের মধ্যে যে গ্রন্থি বা লাম্পটা রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু ঠিক থাকবে, শুধু ওই খারাপ লাম্পটা নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত জিনিস যদি আমরা একটু সতর্কতা অবলম্বন করি, তাহলে হয়তো আমরা থাইরয়েড নডিউল থেকে অনেকটা মুক্তি পেতে পারি। ধন্যবাদ।